আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে দেখব ঈশ্বরের সাথে দেখা করার জন্য প্রস্তুত হও। আমরা দেখব আমোস ভাববাদী তার 4:12 পদ। হে ইসরায়েল, এই জন্য আমি তোমার প্রতি এইরূপ ব্যবহার করিব, আর তোমার প্রতি আমি এইরূপ ব্যবহার করিব। এই হেতু হে ইসরায়েল, তুমি আপন ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হও। আমেন। আমরা এখানে দেখতে পাই যে ভাববাদী আমোস তিনি ইসরায়েল জাতিকে বলছে, হে ইসরায়েল, তুমি আপন ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হও। কি বলছে আমোস ভাববাদী? তিনি বলছেন, হে ইসরায়েল, তুমি আপন ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হও। আজকে ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেককে বলছে যে তুমি ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হও। কি আমরা ঈশ্বরের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত আছি? সত্যি? হালেলুয়া। আমরা পরিকল্পনাকারী এবং প্রস্তুতির এক জগতে বাস করছি। আমরা এমন একটি জগতে বাস করছি যেখানে আমরা নিত্য নতুন অনেক কিছু পরিকল্পনা করি। কিভাবে আমরা ঘর বানাবো, কিভাবে আমি ব্যবসা শুরু করব, কিভাবে আমি চাকরিতে জয়েন করব, কিভাবে আমি আমার পরিবারকে পরিচালনা করব। আমরা বিভিন্ন বিষয় নিয়ে পরিকল্পনা করি এবং আমরা এইগুলো নিয়ে আমরা প্রস্তুতি নেই। আমরা বছর পর বছর ধরে পড়াশোনা করি ক্যারিয়ার তৈরি করার জন্য, বৃদ্ধ বয়সে ভালোভাবে থাকার জন্য আমরা অনেক বছর ধরে আমরা সঞ্চয় করতে থাকি। ঝড়ের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আবহাওয়ার পরীক্ষা করে থাকি। তবুও লক্ষণীয় বিষয় হলো অনেক মানুষ এমন ভাবে বেঁচে থাকে যেন তারা কখনো মরবে না এবং তাদের সৃষ্টিকর্তার কাছে কখনো জবাবদিহি করতে হবে না। অনেক মানুষ আছে তারা এইভাবেই চিন্তা করে। শুনছি সকলে? আমেন। আগামীকাল আপনি তার সামনে কিভাবে দাঁড়াবেন তা সম্পূর্ণরূপে নির্ভর করে আপনি আজ তার জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছেন তার উপর। আগামীকাল অর্থাৎ ভবিষ্যতে আপনি তার সামনে কিভাবে দাঁড়াবেন সম্পূর্ণরূপে নির্ভর করে আজকের আপনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন তার উপর। আপনি ঈশ্বরের সামনে দাঁড়াতে চলেছেন, ঈশ্বরের সামনে দাঁড়িয়ে তাকে জবাবদিহি করতে চলেছেন, আর সেই জন্য আপনাকে আজকের থেকে প্রস্তুতি নিতে হবে, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আপনি এটা ভাবতে পারেন না যে আমি কখনো মরবো না আর আমি ঈশ্বরের সামনে আমাকে দাঁড়াতে হবে না। আপনি জেনে রাখুন, আমাদের প্রত্যেককেই ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে। হালেলুয়া। যদি আপনি সেই দিনে ঈশ্বরের সামনে দাঁড়াতে চান তাহলে আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমেন। হালেলুয়া। আমরা দেখব 1 নম্বর বিষয়, কেন আমাদের এই সাক্ষাতের জন্য প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ ঈশ্বরের সামনে যে আমরা দাঁড়াবো তার জন্য কেন আমাদের প্রস্তুতি নিতে হবে। কি ঈশ্বরের সামনে যে আমরা দাঁড়াবো, আমরা কতদিন বিশ্বাস করি যে ঈশ্বরের সামনে আমাদের দাঁড়াতে হবে? কতদিন বিশ্বাস করি? সবাই বিশ্বাস করি ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে। তাহলে ঈশ্বরের সামনে দাঁড়ানোর জন্য কেন আমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন আছে, কেন আমরা সেই বিষয় নিয়ে দেখব। প্রস্তুতি প্রয়োজন কারণ এই সভাটি কোনো সাধারণ সামাজিক সভা নয়। অর্থাৎ ঈশ্বরের সামনে যেদিন আমরা দাঁড়াবো ওই যে সভাটি, সেই সভাটি কোনো সাধারণ সভা নয়। ঈশ্বরের সঙ্গে আমাদের যে সাক্ষাৎ হবে মুখোমুখি, এই যে সাক্ষাৎ এটা কোনো সাধারণ সাক্ষাৎ নয়। যে মণ্ডলী প্রিয় বিশ্বাসী ভালো করে শুনে নিন, ওই যে সভাটি হবে, ওই যে সাক্ষাৎ হবে, সেটি কোন সাধারণ সভা নয়, কোন সাধারণ সাক্ষাৎ নয়। আমেন। এটি রাজাদের রাজা, প্রভুদের প্রভুর সামনে
বিচারের সামনে দাঁড়ানো। শুনছি সকলে, আমার শুনে তো এখনই কাঁপ লাগছে। ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে, ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আমাদের জবাবদিহি করতে হবে। এটা একটি বিচার সভা, যেখানে আমাদেরকে দাঁড়াতে হবে, ঈশ্বরের সাক্ষাতে আমাদের জবাবদিহি করতে হবে। ওই সভাটি হচ্ছে একটি বিচার সভা। আর ঈশ্বরের সামনে আমাদের দাঁড়াতে হবে, তার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে, আমাদের জবাবদিহি করতে হবে। আর এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা অতি ভয়ঙ্কর বিষয়। আমেন, হালেলুয়া। ঈশ্বর এমন একটি দিন নির্ধারণ করেছেন যেদিন তিনি ন্যায় বিচারে জগতের বিচার করবেন। একটা দিন নির্দিষ্ট আছে। প্রত্যেকে বলে নির্দিষ্ট দিন, প্রত্যেকে বলে নির্দিষ্ট দিন, নির্দিষ্ট দিন। বাইবেল আমাদেরকে বলে একটা নির্দিষ্ট দিন আছে যেদিন ঈশ্বর প্রত্যেকের বিচার করবে। একটি নির্দিষ্ট দিন আছে। এই জগতে আপনি বিচার পাচ্ছেন না, এই জগতে আপনি অত্যাচারিত হচ্ছেন, এই জগতে আপনাকে অপমান, লাঞ্ছনা, বঞ্চনার মধ্যে থেকে যেতে হচ্ছে। আপনি জেনে রাখুন, এই জগতে যদি আপনি বিচার না পান, আপনি জেনে রাখুন একটি দিন আছে, ঈশ্বর সেই দিনে সবার বিচার করবেন। বিচারের দিন নির্দিষ্ট আছে, নির্ধারিত আছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখবো পেরি তার 17-31 পদ। কেননা তিনি একটি দিন স্থির করিয়াছেন, যে দিনে আপনার নিরূপিত ব্যক্তি দ্বারা ন্যায় জগৎ সংসারে বিচার করিবেন। এই বিষয়ে সকলের বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়াছেন, ফলত মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন। দেখুন বাইবেল কি বলছে, কেননা তিনি একটি দিন স্থির করিয়াছেন, যেদিনে আপনার নিরূপিত ব্যক্তি দ্বারা ন্যায় জগৎ সংসারের বিচার করিবেন। একটি দিন ঈশ্বর বেছে রেখেছেন, একটি দিন ঈশ্বর আলাদা করে রেখেছেন, একটি দিন ঈশ্বর পৃথক করে রেখেছেন, যে দিনে তিনি সকলার বিচার করবেন। হালেলুয়া, হালেলুয়া। তারপরে একটা দিন আমাদের প্রত্যেকে ওই বিচারে ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে। হালেলুয়া। আমাদের প্রত্যেককে বিচারে দাঁড়াতে হবে, প্রত্যেককে, প্রত্যেককে বিচারে দাঁড়াতে হবে। একটি দিন ঈশ্বর বাছাই করে রেখেছেন। ঈশ্বর জানেন কোন দিন, ঈশ্বর জানেন কোন দিন। ঈশ্বর সেই দিনে সমস্ত জগৎ সংসারের বিচার করবেন। এখানে লেখা রয়েছে যে একটি নিরূপিত দিনে তিনি ন্যায়, তিনি বলছেন জগৎ সংসারের বিচার করবেন। ঈশ্বর হলেন ন্যায় বিচারক, ঈশ্বর হলেন ন্যায় পরায়ণতার ঈশ্বর। তার মধ্যে এতটুকু পাপ নেই, তার মধ্যে এতটুকু মুখাপেক্ষা নেই। ঈশ্বর ন্যায় সঙ্গত বিচার করবেন, সমস্ত জগৎ সংসারের বিচার করবেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের বিচার করবেন। তারপরে ঈশ্বর, তার কাছে একটি নির্দিষ্ট দিন আছে, আর সেই দিনে তিনি সমস্ত জগৎ সংসারের বিচার করবেন। কেউ বাদ পড়বে না, কেউ বাদ যাবে না, এই পৃথিবীর কেউ বাদ যাবে না। প্রত্যেককে ওই বিচারে দাঁড়াতে হবে, প্রত্যেককে ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে, প্রত্যেককে জবাবদিহি করতে হবে। কারণ ঈশ্বর একটি নির্দিষ্ট দিন রেখেছেন, বিচারের দিন। হালেলুয়া। ভালো বা মন্দ প্রত্যেকটি কাজ বাইবেল বলছে আলোতে আনা হবে। ভালো কাজ হোক বা মন্দ কাজ হোক, সবকিছু আলোতে আনা হবে, সবকিছু সবার সাক্ষাতে, সবার সামনে আনা হবে। আমরা উপদেশক তার 12-14 পদ দেখব। কারণ ঈশ্বর সমস্ত কর্ম এবং ভালো হোক কি মন্দ হোক সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনিবেন। কি বলছে বাইবেল? বাইবেল বলছে কারণ ঈশ্বর সমস্ত কর্ম, প্রত্যেকে বলি সমস্ত কর্ম, সমস্ত কর্ম, আবার বলি সমস্ত কর্ম। আর আপনি এই পৃথিবীতে যা কর্ম করবেন, যা কাজ করবেন, এখানে লেখা রয়েছে ভালো হোক কি মন্দ হোক সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনবেন। হালেলুয়া। সমস্ত কর্ম, প্রত্যেকটা কাজের বিচার ঈশ্বর করবেন। প্রত্যেকটা ভালো কাজ হোক
বা মন্দ কাজ হোক, প্রত্যেকটা কাজের বিচার ঈশ্বর করবেন। আপনার কাজ কেমন? আপনি পৃথিবীতে কেমন কর্ম করেন? কি কাজ করেন? আপনি ভালো কাজ করেন নাকি আপনি মন্দ কাজ করেন? আপনি কি কোনো গোপন পাপ করেন? আপনি কি গোপন কাজ করেন? বাইবেল বলছে যে প্রত্যেকটা কাজের বিচার ঈশ্বর করবেন। এই জগতে আপনি গোপনে লুকিয়ে আপনি অনেক মন্দ কাজ করছেন, কেউ জানতে পারছে না, আপনার পরিবার জানতে পারছে না, আপনার প্রিয়জন জানতে পারছে না। আপনি গোপনে অনেক মন্দ কাজের সঙ্গে জড়িত, আপনি লুকিয়ে লুকিয়ে অনেক গোপন পাপ করছেন, গোপন কাজ করছেন, কেউ জানে না। কাউকে প্রতারণা করছেন, কাউকে মিথ্যা কথা বলছেন, আপনি কাউকে ঠকাচ্ছেন, আপনি কারোর উপর উপদ্রব করছেন, আপনি যা কিছু করছেন এই জগতে আপনি পার পেয়ে যাচ্ছেন। জেনে রাখুন, আপনার ওই প্রত্যেকটা কাজ ঈশ্বর বিচারে নিয়ে আসবে। হালেলুয়া। এই সবাই প্রস্তুত তো? প্রস্তুত তো? হ্যাঁ, প্রস্তুত তো? যদি কাউকে ঠকাচ্ছেন, যদি কারোর উপর অত্যাচার করছেন, যদি আপনি মিথ্যা বলছেন, যদি আপনি কোনো গোপনে পাপ করছেন, জেনে রাখুন সবকিছু আলোতে নিয়ে আসা হবে, সবকিছু সামনে নিয়ে আসা হবে। আর সেই দিন প্রমাণিত হবে যে আপনি এই পৃথিবীতে ঈশ্বরকে বিশ্বাস করে, প্রভু যিশুকে বিশ্বাসে গ্রহণ করে আপনি সত্যিই তার বাক্য মতো চলেছেন নাকি আপনি স্বেচ্ছাচারী হয়ে জীবন যাপন করেছেন। সেই দিনই প্রমাণিত হবে। যদি সেই দিন প্রমাণ দিতে চান যে আপনি প্রকৃত ঈশ্বরের সন্তান, যদি আপনি সেই দিন প্রমাণ দিতে চান যে আপনার জীবন সত্যিই পরিবর্তন হয়েছে, তাহলে আজকের থেকেই, এখন থেকেই আমাদের তার জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন আছে। আমেন, হালেলুয়া। আপনি যা কাজ করবেন চিন্তা ভাবনা করে কাজ করবেন। আপনি যা কিছু পদক্ষেপ নেবেন আপনি চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেবেন। আপনি যদি ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে কোনো কাজ করছেন, যদি আপনি ঈশ্বরের আইনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করছেন, তাহলে সাবধান, ওইগুলো ঈশ্বর বিচারে নিয়ে আসবে। আমাদের জীবন কত খাঁটি হওয়া প্রয়োজন, আমাদের জীবন কত পৃথকীকৃত হওয়া প্রয়োজন, আমাদের জীবন কত ঈশ্বরের বাক্য অনুযায়ী হওয়া প্রয়োজন, আমাদের জীবন কত ঈশ্বরীয় জীবন হওয়া প্রয়োজন। যদি আপনি ঈশ্বরের জীবন যাপন না করেন, যদি আপনি বাইবেল ভিত্তিক ভাবে জীবন যাপন না করেন, যদি আপনি ঈশ্বরের বাক্যে আপনার জীবনকে পরিচালিত না করেন, তাহলে আপনার জীবনে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। হালেলুয়া, হালেলুয়া। এটা খুব ভয়ঙ্কর বিষয়, কারণ এখানে লেখা রয়েছে, কারণ ঈশ্বর সমস্ত কর্ম প্রিয় বিশ্বাসী, সমস্ত কর্ম বলছে, ভালো হোক কি মন্দ হোক, সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনিবেন। হালেলুয়া। এই পত্রিকে ভালো করে নোট করে রাখুন, ভালো করে নোট করে রাখুন। যদি আপনি কোনো ভুল পদক্ষেপ নিচ্ছেন, যদি আপনি কোন রকম ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে আপনি পা বাড়াচ্ছেন, তাহলে সঙ্গে সঙ্গে যেন এই পত্রী আপনার স্মরণে আসে, আর আপনি যেন মন্দ কাজ থেকে আপনি যেন সরে আসেন, পা টেনে নেন। আপনার জীবনে প্রত্যেকটা মন্দ কাজ থেকে পা টেনে নিন, প্রত্যেকটা অন্ধকারের কাজ থেকে আপনার পাকে টেনে নিন, আপনি সকল ভুল কাজ থেকে নিজেকে পৃথক করে নিন। যদি আজকের থেকে আপনি প্রস্তুতি নেন, সেই দিনে আপনি নির্দোষ বলে প্রমাণিত হবেন। হালেলুয়া। যদি এখন থেকে আপনি প্রস্তুতি নেন, তাহলে সেই দিনে আপনি নির্দোষ বলে প্রমাণিত হবেন। সকল প্রকার পাপ থেকে নিজেকে পৃথক করুন, সকল প্রকার অন্যায় উপদ্রব থেকে, প্রতারণা থেকে, মিথ্যা থেকে, সকল প্রকার গুপ্ত পাপ থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করুন, পৃথক করুন, যদি সেই দিনে আপনি ঈশ্বরের সামনে দাঁড়াতে চান তো। হালেলুয়া। এই জগতে প্রত্যেকটা মানুষ, জেনে রাখুন, এই জগতে প্রত্যেকটা মানুষ তাদের প্রত্যেকটা কাজের বিচার ঈশ্বর করবেন একদিন। আজ আমরা পৃথিবীতে দেখতে পাই কত উপদ্রব, কত অত্যাচার। যার কাছে ক্ষমতা আছে, যার কাছে পাওয়ার আছে, আর সে তার ক্ষমতার বলে কত উপদ্রব করছে, কত অন্যায় করছে, তারা পার পেয়ে যাচ্ছে। কিন্তু জেনে রাখুন, ঈশ্বরের কাছে কোনো মুখাপেক্ষা নাই, ঈশ্বরের কাছে কেউ পার পাবে না। আমেন। এই জগতে তারা তাদের ক্ষমতার বলে তারা পার পেয়ে যাচ্ছে, রক্ষা পেয়ে যাচ্ছে, বেঁচে যাচ্ছে,
যা খুশি তাই করে বেড়াচ্ছে। কিন্তু জেনে রাখুন, ঈশ্বরের যে আদালত, ঈশ্বরের যে স্বর্গীয় সিংহাসন, যেখানে তিনি বসবেন, বিচার করবেন সমস্ত জগৎ সংসারে, আর সেই দিনে কেউ পার পাবে না, কেউ রক্ষা পাবে না। সেই দিনে ঈশ্বর প্রত্যেকটি উপদ্রবীকারী, প্রত্যেকটি অন্যায় কার্যকারীকে তিনি শাস্তির ব্যবস্থা করবেন। আমেন। সেটা আপনি সেই ঈশ্বরের উপর আস্থা রাখতে পারেন। আমরা হিব্রিয় তার 9:27 পদ দেখি, আমরা দেখব মৃত্যুর পরবর্তী বাস্তবতা। মৃত্যুর পরে কি আছে আমরা দেখব। আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। কি লেখা রয়েছে? মনুষ্যের, কি লেখা রয়েছে? মনুষ্যের জন্য একবার মৃত্যু নির্ধারিত আছে, আর তারপর জোরে বলি, তারপর মনুষ্যের জন্য কবার মৃত্যু নির্ধারিত? আর তারপর বিচার। মৃত্যুর পরে আপনার কাছে আর কোনো সুযোগ নেই। মৃত্যুর পরে আপনার আর কোনো জন্ম নেই। বাইবেল কি বলছে? মৃত্যুর পরে আর কোনো, বাইবেল খুব স্পষ্ট, বাইবেল খুব পরিষ্কার করে বলে আমাদের জীবন একটাই, আমাদের জীবন একটাই। আর এই জীবনকে যদি আমরা ঠিকভাবে না পরিচালিত করি, এই জীবনকে যদি আমরা ঠিকভাবে নিয়ন্ত্রণ না করি, এই জীবনকে যদি আমরা ঠিক লক্ষ্যে তাগিয়ে না নিয়ে যাই, তাহলে মৃত্যুর পরে আমাদের করুণ পরিণতি রয়েছে। বাইবেল বলে মানুষের মৃত্যু একবার, আর তারপরে বিচার আছে। তার মানে যারা মারা গেছে, শুনে নিন, যারা মারা গেছে, যাদের মৃত্যু হয়েছে, তারা কিসের জন্য অপেক্ষা করছে? কিসের জন্য অপেক্ষা করছে? বিচারের জন্য অপেক্ষা করছে। তারা জন্মায়নি, কিন্তু জন্মান্তরের চক্রে আমাদেরকে ঘুরে বেড়াতে হবে না। বাইবেল আমাদেরকে তাই বলে। কেন? মানুষের একবারই মৃত্যু, মানুষের একটাই জীবন, একবারই মৃত্যু, আর তারপরে বিচার রয়েছে। তার মানে যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, যারা মারা গেছে, তাদের আত্মা তার অপেক্ষায় আছে ওই নির্দিষ্ট দিন যেটা ঈশ্বর তিনি নির্ধারণ করে রেখেছেন বিচারের জন্য। সেই বিচারের দিনের জন্য প্রত্যেকটা মৃত আত্মা সেই বিচার দিনের জন্য অপেক্ষা করছে। হালেলুয়া। একদিন আমি আপনিও মারা যাব, আমি আপনিও জগৎ ছেড়ে চলে যাব। আমাদের প্রত্যেকের জীবনে ওইভাবে মৃত্যু আসবে, আর তারপরে আমাদেরকেও ওই বিচার দিনের জন্য অপেক্ষা করতে হবে। হালেলুয়া। শুনছি সকলে, কেমন লাগছে? কম্পন লাগছে, ভেতরে ভূমিকম্প হচ্ছে। খালি যিশুর কাছে আসবো, যিশু, ও যিশু একটু সুস্থ করে দাও, যিশু, ও যিশু আমার ছেলের চাকরিটা করে দাও, যিশু, ও যিশু আমার ওই সমস্যার সমাধানটা করে দাও, যিশু। যিশু বলছে ঠিক আছে, ওগুলো সব হবে, এটাও জেনে নাও, এটাও জেনে নাও। মানুষের একবারই মৃত্যু, আর তারপরে বিচার হচ্ছে। এই বিচার কেউ এড়াতে পারবে না, এই বিচারকে কেউ উপেক্ষা করতে পারবে না। কেউ এটা বলতে পারবে না যে আমার মৃত্যু হবে না আর আমাকে বিচারও যেতে হবে না। আমাদের প্রত্যেকের জন্য একবার মৃত্যু, আর তারপরে বিচার রয়েছে। হালেলুয়া। তার মানে মৃত্যুতে আমাদের গল্প শেষ হয়ে যায় না। মৃত্যুতে গল্প শেষ হয়ে যায় না, মৃত্যুতে গল্প শেষ নয়। বিশ্বাসী, এটি জানতে হবে যে এটি আমাদের জবাবদিহিতার শুরু। মৃত্যুতে গল্প শেষ নয়, যে মৃত্যু ঘটলো তারপরে অপেক্ষা করছে জবাবদিহির জন্য। আর আমাদের ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে, এবার জবাবদিহি করতে হবে। তার মৃত্যুতেই সবকিছু শেষ হয়ে যায় না, মৃত্যুর পরে আমাদের জন্য জবাবদিহিতার শুরু। হালেলুয়া, হালেলুয়া। তাই আমাদের জীবন খুব মূল্যবান, তাই আমাদের জীবনের গুরুত্ব আছে, ভ্যালু আছে। আপনার জীবনের গুরুত্ব আছে, ভ্যালু আছে। তাই আপনার জীবনটাকে সুন্দরভাবে লিড করুন, আপনার জীবনটাকে ভালো করে পরিচালিত করুন, আপনার জীবনকে ঈশ্বরের বাক্যের দ্বারা মুড়ে ফেলুন। ঈশ্বরের বাক্যের দ্বারা আপনি পরিচালিত হন। যদি আপনি আপনার জীবনকে ঈশ্বরের
যে আপনার জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। হালেলুয়া। আমাদের এই জীবনটাকে ঠিকভাবে লিড করা প্রয়োজন আছে। জানেন যে ওই যে জবাবদিহিতা আমাদের জন্য অপেক্ষা করছে মৃত্যুর পর, সেটা চিরন্তন লজ্জার ঝুঁকি আছে। চিরন্তন লজ্জার ঝুঁকি আছে সেখানে। আমরা 2 তিমোথেও তার 2:15 পদ পড়ি, প্রস্তুত না হয়ে ঈশ্বরের সামনে উপস্থিত হওয়া মানে চিরন্তন লজ্জার মুখোমুখি হওয়া। যদি আপনি প্রস্তুত না হন, প্রস্তুতি না নেন এই জীবনে, যদি আপনি বেঁচে থাকতে থাকতে প্রস্তুতি না নেন, তাহলে ওই যে জবাবদিহিতা রয়েছে আমাদের জন্য, সেই সময় আমাদের জন্য চিরন্তন লজ্জা অপেক্ষা করছে। আমরা পড়ি 2 তিমোথেও তার 2:15 পদ, তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। আমেন। কি বলছে এখানে? কাছে তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাতে যত্ন করো। তুমি নিজেকে ঈশ্বরের সামনে পরীক্ষা সিদ্ধ লোক দেখাতে যত্ন করো। যখন আমাদের জীবনে পরীক্ষা আসে, যেন আমরা প্রত্যেকটা পরীক্ষা বিশ্বস্ততার সঙ্গে দেই, প্রত্যেকটা পরীক্ষা যেন ঈশ্বরের বাক্যের দ্বারা চালিত হয়ে দেয়। ঈশ্বরের চান যেন আমাদের প্রত্যেকের জীবন যেন পরীক্ষা সিদ্ধ জীবন হতে পারে। হালেলুয়া। সেটা বাইবেল বলে ঈশ্বর ধার্মিকের পরীক্ষা করেন, ঈশ্বর অধার্মিকের পরীক্ষা করেন না। ঈশ্বর কার পরীক্ষা নেন? জোরে বলি, কার পরীক্ষা নেন? ধার্মিকের পরীক্ষা নেন। ঈশ্বর অধার্মিকের পরীক্ষা নেন না, ঈশ্বর ধার্মিকের পরীক্ষা নেন। আর বাইবেল আমাদেরকে বলছে তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো। পরীক্ষা সিদ্ধ লোক কে ছিলেন বাইবেলে জানেন? কে ছিলেন? আব্রাহাম। হ্যাঁ, ইয়োব। বাইবেলে পরীক্ষা সিদ্ধ লোক ছিলেন আব্রাহাম। ঈশ্বর আব্রাহামের পরীক্ষা নিয়েছিলেন, ইসহাককে বলে চেয়েছিলেন ঈশ্বর। 100 বছর বয়সে আব্রাহাম ইসহাককে পেয়েছিল। 25 বছর তাকে অপেক্ষা করতে হয়েছিল। ঈশ্বর তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি তোমাকে তোমার ঔরসজাত সন্তান দেব। যখন 75 বছর বয়স আব্রাহামের, তখন ঈশ্বর তার সঙ্গে এই চুক্তি করেছিলেন, তাকে এই ভবিষ্যৎবাণী দিয়েছিলেন যে আমি তোমাকে তোমার ঔরসজাত সন্তান দেব। আর সেই ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করেছিল যখন আব্রাহামের 100 বছর বয়স হয়েছিল। তার মানে আব্রাহামকে 25 বছর অপেক্ষা করতে হয়েছিল। শুনছি সকলে? আর আমরা একটুতেই নিরাশ হয়ে যাই, এখনো প্রার্থনার উত্তর পেলাম না। ঈশ্বর বোধহয় আমাকে ভুলে গেছেন, ঈশ্বর বোধহয় আমার প্রার্থনা শুনছেন না, আমার মনে হয় তো ঈশ্বর বলে কেউ নেই। আমরা একটুতেই ভেঙে পড়ি, একটুতেই হতাশ হয়ে যাই, একটুতেই নিরাশ হয়ে যাই। আব্রাহাম 25 বছর অপেক্ষা করেছিল। 25 বছর কোনো সামান্য সময় নয়। সেটা বাইবেল আমাদের কি বলে? অপেক্ষা করো। বাইবেল কি বলে? প্রার্থনায় লেগে থাকো, অপেক্ষা করো। বাইবেল বলে প্রার্থনায় রত হও। বাইবেল বলে নিয়মিতভাবে প্রার্থনা করো। বাইবেল বলে অবিরাম প্রার্থনা করো। যিশু বলেন যে তাদের নিরুৎসাহিত হওয়া উচিত নয়, তাদের সর্বদাই প্রার্থনা করা উচিত। এটা আমাদের প্রার্থনায় হাল ছেড়ে দেওয়া। ঈশ্বর ধার্মিকের পরীক্ষা করেন। ঈশ্বর আব্রাহামের পরীক্ষা নিয়েছিলেন, আব্রাহাম পরীক্ষা দিয়েছিলেন। ঈশ্বর যখন তাকে সেই সন্তান চেয়েছিলেন, যে সন্তানকে সে 25 বছর পর পেয়েছিল, সেই সন্তান তার কাছে খুব আদরের ছিল। তবু আব্রাহাম সেই সন্তানকে ঈশ্বরের জন্য বলি দিতে পিছু পা হননি। তিনি বেদি সাজিয়ে তারপর ইসহাককে শুয়েছিলেন এবং তার সেই ছোড়াটা বের করেছিলেন তাকে বলি দেওয়ার জন্য। ঈশ্বর তাকে থামালেন, আব্রাহাম তোমাকে ইসহাককে বলি দিতে হবে না, আমি দেখেছি তুমি আমাকে সত্যি অনেক ভালোবাসো। হালেলুয়া। ঈশ্বর দেখো ওই ঝোপে একটা মেষ রয়েছে, আর ওই মেষটাকে ওই বেদির উপরে বলি দাও, তোমার পুত্র ইসহাককে বলি দিতে হবে না। হালেলুয়া। আব্রাহাম ঈশ্বরের নাম দিলেন জিহোবা, যিনি সদা প্রভু যোগাইবেন। হালেলুয়া। ঈশ্বর আব্রাহামের পরীক্ষা নিয়েছিলেন। আব্রাহাম একজন পরীক্ষা সিদ্ধ ব্যক্তি ছিলেন। ইয়োবের পরীক্ষা ঈশ্বর নিয়েছিলেন। তিনি শয়তানকে অনুমতি দিয়েছিলেন
ইয়োবের জীবনে পরীক্ষা নিয়ে আসার জন্য। আর শয়তান একের পর এক ধ্বংস লীলা চালিয়েছিল ইয়োবের জীবনে। তার সন্তানরা মারা গেছিল, তার সম্পত্তি, তার পশুপাল লুটপাট হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছিল, তার শরীরে স্ফোটক হয়েছিল, রোগ হয়েছিল। ইয়োবের এমন অবস্থায় বলেছিল, ঈশ্বর দিয়েছেন, ঈশ্বর দিয়েছেন, ঈশ্বরের নাম ধন্য হোক। হালেলুয়া। আর বাইবেল বলছে যে ঈশ্বর অবশেষে ইয়োবকে আশীর্বাদ করলেন এবং তাকে দ্বিগুণ আশীর্বাদ করলেন। হালেলুয়া। ইয়োব একজন পরীক্ষা সিদ্ধ লোক ছিলেন। আর এখানে বাইবেল আমাদেরকে একই কথা বলে, তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, যত্ন করো, নিজেকে যত্ন করো, নিজের খেয়াল রাখো। যখন তোমার জীবনে পরীক্ষা আসে, তুমি নিজেকে যত্ন করো যে এই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে, এই পরীক্ষায় তোমায় পাস করতে হবে। তুমি না তো বিশ্বাসে পড়ে যেতে পারো, না তো প্রভু থেকে সরে যেতে পারো, না তো প্রার্থনা থেকে হারিয়ে যেতে পারো, না তো ঈশ্বরের বাক্য থেকে সরে যেতে পারো। ঈশ্বর চান যেন আপনি আপনার জীবনে যখন পরীক্ষা চলে, যেন আপনি যত্নবান হন। শয়তান চাইবে আপনাকে ফেলে দিতে, শয়তান চাইবে আপনার জীবনে সন্দেহ আনতে, অবিশ্বাস আনতে, শয়তান চাইবে ঈশ্বরের বাক্য থেকে আপনাকে দূরে নিয়ে যেতে। এটাই হচ্ছে আমাদের জীবনের চ্যালেঞ্জ, পরীক্ষা। যখন আপনার জীবনে কঠিন পরিস্থিতি আসে, আপনার জীবনে কঠিন পরীক্ষা আসে, আর তখন আপনাকে বিশেষভাবে আপনার জীবন সম্বন্ধে যত্নশীল হতে হবে। আপনাকে বারবার যাচাই করে দেখতে হবে, আমি ঈশ্বরের বাক্যেতে চলছি তো, আমি প্রভুর বাক্য মতো জীবন যাপন করছি তো, আমি এমন কিছু বিরুদ্ধাচরণ করছি না তো, আমি প্রভুকে দুঃখ দিচ্ছি না তো। আপনাকে যত্ন নিতে হবে, আপনাকে সেই সময় প্রভুর বাক্যেতে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আপনাকে পরীক্ষা সিদ্ধ লোক দেখানোর জন্য আপনাকে যত্ন নিতে হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলে, তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যার লজ্জা করিবার প্রয়োজন নাই। হালেলুয়া। আপনি যদি সত্যি যত্নশীল হন এবং আপনি যদি কার্যকারী হন, তাহলে আপনার লজ্জা করবার প্রয়োজন নেই। হালেলুয়া। লজ্জিত হওয়ার দরকার নেই। কারণ আপনি জানেন আপনার ঈশ্বরকে, আপনি জানেন যে ঈশ্বরের মধ্যে কি ক্ষমতা আছে, আপনি জানেন তার বাক্যের মধ্যে কি ক্ষমতা আছে, আর সেই জন্য আপনি তার বাক্যকে যথার্থ রূপে ব্যবহার করতে জানেন। সেই জন্য যদি আপনি ঈশ্বরের বাক্যকে ঠিকভাবে পালন না করেন, যদি আপনি যত্নশীল না হন, যদি আপনি পরীক্ষা সিদ্ধ লোক দেখাতে নিজেকে যত্ন না করেন, তাহলে আপনি শেষ দিনে লজ্জায় পড়বেন। আর যদি আপনি যত্নশীল হন, আপনি যদি তার বাক্যেতে চলেন, তাহলে শেষ দিনে আপনাকে লজ্জিত হতে হবে না। আমেন, হালেলুয়া। এই বিচারে দুটি চূড়ান্ত রায় আছে। যখন আমরা এই বিচারে দাঁড়াবো, ঈশ্বরের বিচারের সামনে দাঁড়াবো, এই বিচারে দুটি চূড়ান্ত রায় আছে। এক নম্বর আশীর্বাদ, সকলে বলি আশীর্বাদ, এবং 2 নম্বর অভিশাপ। 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর। যখন আমরা ঈশ্বরের বিচারের সামনে দাঁড়াবো, তার মুখোমুখি দাঁড়াবো, এই জায়গাতে দুটি চূড়ান্ত রায় আছে। এক হচ্ছে আশীর্বাদ আর 2 হচ্ছে অভিশাপ। আমরা প্রথম দেখবো আশীর্বাদ। আমরা মতি তার 25-34 পদ দেখব। তখন রাজা আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদিগকে বলিবেন, আইসো আমার পিতার আশীর্বাদ পাত্রেরা, জগতের পত্তানাবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়াছে তাহার অধিকারী হও। আমরা এখানে দেখি এই যে দৃষ্টান্ত প্রভু দিয়েছিলেন, আর এই দৃষ্টান্তে প্রভু তিনি কি জানাচ্ছেন? যিশু নিজে বলছেন, যারা বিশ্বস্ত ভাবে চলেছে, যারা প্রভুর বাক্যেতে চলেছে, যারা নিজেদেরকে যত্ন নিয়েছে, যারা পরীক্ষায় সিদ্ধ হয়েছে, উত্তীর্ণ হয়েছে, যারা বিশ্বাসকে ধরে রেখেছে, যারা তাকে সেবা করেছে, সেই সমস্ত ব্যক্তিদেরকে প্রভু যিশু কি বলছেন? তিনি বলছেন আমার পিতার আশীর্বাদ পাত্রেরা। হালেলুয়া। যিশু কি বলছেন? আমার পিতার আশীর্বাদের পাত্রেরা, যারা নিজেদেরকে যত্ন নেবে, যারা তার বাক্য মতো চলবে, যারা পরীক্ষায় সিদ্ধ হবে, পরীক্ষায় উত্তীর্ণ হবে, পরীক্ষায় হেরে যাবে না। প্রভু বলছেন আমার পিতার আশীর্বাদের পাত্রেরা। আপনি হবেন ঈশ্বরের আশীর্বাদের পাত্র, আপনি হবেন ঈশ্বরের আশীর্বাদের পাত্রী। হালেলুয়া।
সেই বিচারের সভাতে প্রভু এটাই ঘোষণা করবেন, আমার পিতার আশীর্বাদের পাত্রীরা। হালেলুয়া। যাও যাও, তোমাদের জন্য যে রাজ্যকে প্রস্তুত করেছি সেই রাজ্যের অংশীদার হও, অর্থাৎ স্বর্গ রাজ্য, অনন্তকালীন রাজ্য, সেই রাজ্যের অংশীদার হও। যারা পিতার আশীর্বাদের পাত্র হবে তারা যাবে অনন্তকালীন রাজ্যে। এই পিতার আশীর্বাদের পাত্র কারা? যারা এই জগতে নিজেদেরকে পরীক্ষা সিদ্ধ লোক দেখাতে যত্নবান হবে, যারা বাক্যের কার্যকারী হবে, তারাই পিতার আশীর্বাদের পাত্রেরা। হালেলুয়া। তারপরেরটা দেখি আমরা, দ্বিতীয় অভিশাপ। আমরা মতি 25:41 পদে পাঠ করি। পরে তিনি বাম দিকে স্থিত লোকদিগকেও বলিবেন, ওহে শ্রাপগ্রস্ত সকল, আমার নিকট হইতে দূর হও। দিয়াবলের ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে তাহার মধ্যে যাও। কি বলছে? পরে বাঁ দিকে যারা থাকবে, কি বলছে? তিনি বলছেন, ওহে শ্রাপগ্রস্ত সকল। ডান দিকে যারা থাকবে তাদেরকে প্রভু কি বলবেন? আমার পিতার আশীর্বাদের পাত্রেরা। আর যারা বাঁ দিকে থাকবে প্রভু তাদেরকে কি বলবেন? ওহে শ্রাপগ্রস্ত সকল, কি বলছে? আমার নিকট হইতে, জোরে বলে, আমার নিকট হইতে। কি বলছে? তারপর দেখুন, দিয়াবলের ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করে গিয়াছে তাহার মধ্যে যাও। হালেলুয়া। আপনি জেনে রাখুন যে অগ্নিকুণ্ডের কথা বাইবেল বলে, ঈশ্বর তিনি যে অগ্নিকুণ্ডের কথা এখানে উল্লেখ করছেন, প্রভু এখানে যে অগ্নিকুণ্ডের কথা বলছেন, বা ঈশ্বর যে অগ্নিকুণ্ডকে প্রস্তুত করেছেন, সেই অগ্নিকুণ্ড তার সন্তানদের জন্য নয়। এই অগ্নিকুণ্ড ঈশ্বরের সন্তানদের জন্য নয়। এই অগ্নিকুণ্ডকে ঈশ্বর প্রস্তুত করেছেন কাকে শাস্তি দেওয়ার জন্য জানেন? এখানে লেখা রয়েছে দিয়াবল ও তার দূতগণের জন্য। নরক কার জন্য তৈরি করেছেন ঈশ্বর? দিয়াবলের জন্য এবং তার দূত বাহিনীর জন্য। ঈশ্বর এই নরককে, এই অগ্নিকুণ্ডকে প্রস্তুত করেছেন ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতিকে ওই নরকে ফেলে অনন্তকালীন শাস্তি দেওয়ার জন্য। ঈশ্বর ওই নরককে তৈরি করেনি, ঈশ্বর ওই নরককে তৈরি করেছেন শয়তান, দিয়াবল এবং তার সমস্ত দূত বাহিনীকে অনন্তকাল ধরে ওই নরকের মধ্যে ফেলে শাস্তি দেওয়ার জন্য। হালেলুয়া। কিন্তু এখানে একটি সমস্যা আছে। যারা বাঁদিকে ছিল প্রভু তাদেরকে বলছে, যাও তোমরাও ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হও। ঈশ্বর চান না আমরা কেউ ধ্বংসপ্রাপ্ত হই। ঈশ্বর চান না আমরা অনন্তকাল ধরে নরকের মধ্যে পড়ে যাতনা পাই। ঈশ্বর তিনি কি বলছেন? ওহে শ্রাপগ্রস্ত সকল। তার মানে এই শ্রাপগ্রস্ত সকল কারা? যারা প্রভুর বাক্যেতে চলবে না, যারা প্রভুর বাক্য মতো জীবনযাপন করবে না, যারা প্রভুকে ভালোবাসবে না, যারা ভালো কাজকর্ম করবে না, এরা হচ্ছে তারা। যারা বিশ্বাস, সন্দেহ, প্রতারণা, হত্যা, চুরি, লুট, বিভিন্ন মন্দ বিষয়ে মধ্যে জড়িত থাকবে, প্রভু বলছেন, ওহে শ্রাপগ্রস্ত সকল, আমার নিকট হইতে দূর হও। দিয়াবল এবং তার দূতগণের জন্য যে অনন্ত নরককে প্রস্তুত করা হয়েছে, যে অনন্ত অগ্নিকুণ্ডকে প্রস্তুত করা হয়েছে, তার মধ্যে যাও। প্রভু যিশু বলবেন, শ্রাপগ্রস্ত সকল, তারা হবে অভিশপ্ত, তারা হবে অভিশপ্ত। যারা প্রভুর বাক্যেতে চলবে না তারা হবে অভিশপ্ত, যারা প্রভুর বাক্যেতে চলবে তারা হবে আশীর্বাদ যুক্ত ব্যক্তি। হালেলুয়া। আপনি কোনটির পর্যায়ে পড়ছেন? হালেলুয়া। আপনি কোনটির পর্যায়ে পড়ছেন? 1 নম্বর না 2 নম্বর? আপনি ডান দিকের লোক না বাঁ দিকের লোক? আপনি ছাগ না মেষ? কি আমরা? সত্যি? হালেলুয়া। সবাই আছি তো? আমেন। জেনে রাখুন, যত প্রভুর দিন এগিয়ে আসবে তত ছাগ আর মেষ পৃথক হবে। যত প্রভুর দিন এগিয়ে আসবে তত ছাগ আর মেষ পৃথক হবে। মেষ বলতে ঈশ্বরের সন্তানরা, এবং ছাগ বলতে যারা মেষের ভান করে থাকে, আসলে তারা মেষ নয়, ছাগ।
যারা মণ্ডলীতে থাকে, প্রার্থনায় আসে, উপাসনায় যোগদান করে, কিন্তু প্রভুর বাক্য মতো তারা চলে না, তারা হচ্ছে বিদ্রোহী, তারা হচ্ছে স্বেচ্ছাচারী, তারা দুই নৌকায় পা দিয়ে চলে। আর ঈশ্বর তাদেরকে পৃথক করবেন, পৃথক করবেন। যত প্রভুর দিন আগিয়ে আসবে, প্রভু পৃথক করবেন। এই পৃথকীকরণের পর্বেতে আমরা রয়েছি। আমেন। প্রভু যদি বাছাই করছেন, যে আপনি প্রভুর জন্য বাছাই হতে পারেন। আমেন, হালেলুয়া। যদি আপনি প্রভুর কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেন, যদি আপনি প্রভুর বাক্যতে চলেন, প্রভু আপনাকে বাছাই করবেন। আপনি মেষ রূপে আপনি গণিত হবেন, আপনি হবেন ঈশ্বরের আশীর্বাদের পাত্র। হালেলুয়া। আমরা যদি ঘূর্ণিঝড়ের সতর্কতা বা অগ্নিকাণ্ডের সতর্কতাকে গুরুত্ব সহকারে নেই, তাহলে সর্বশক্তিমানের চিরন্তন সতর্ক বাণীকে আমাদের আরো কতটা গুরুত্ব সহকারে নেওয়া উচিত। ধরুন একটা সুপার সাইক্লোন তৈরি হচ্ছে। ধরুন একটা বঙ্গোপসাগরে একটা সুপার সাইক্লোন তৈরি হচ্ছে। এবারে সেই সাইক্লোনটা হতে পারে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দাপট চালাবে। তখন সরকার কি করবে? লোকেদেরকে সতর্ক করবে, মাইকিং করবে। যারা যারা সমুদ্রে মাছ ধরতে যায়, মাইকিং করবে, সোশ্যাল মিডিয়ায় প্রচার করবে, লোকেদেরকে সতর্ক করবে, এবং যে সমস্ত জায়গাগুলো বিপদপূর্ণ জায়গা, সেই জায়গা থেকে কি করবে? সমস্ত লোকেদেরকে সেখান থেকে সরিয়ে অন্য নিরাপদ জায়গাতে নিয়ে যাবে। আর সেটাই হয় কি, তাই তো? যদি এইরকম একটা ঘূর্ণিঝড়ের জন্য এইভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন আছে, যাদের পাকা বাড়ি নয়, যাদের মাটির বাড়ি বা অত শক্তপোক্ত বাড়ি নয়, তাদেরকে বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়। মানে এটা সতর্কতা অবলম্বন করা হয়। যদি একটা ঘূর্ণিঝড়ের জন্য, প্রাকৃতিক দুর্যোগের জন্য এইভাবে প্রস্তুতি নেওয়া হয়, এইভাবে সতর্ক করা হয়, তাহলে যদি আমরা জীবন্ত ঈশ্বরের সামনে দাঁড়াতে চলেছি, যদি আমরা সেই বিচার সভায় দাঁড়াতে চলেছি, যদি আমরা সেখানে জবাবদিহি করতে চলেছি, তাহলে আমাদেরও কতটা প্রস্তুতি নেবার প্রয়োজন আছে। আমেন। আমাদের প্রস্তুতির গুরুত্ব কতটা, এটা আমাদের বোঝা উচিত। হালেলুয়া। 2 নম্বর বিষয় আমরা দেখব, আমরা কিভাবে সাক্ষাতের জন্য প্রস্তুতি নেব। যদি আমাদের বিচার করা হয়, তাহলে আমাদের অবশ্যই সেই আইন জানতে হবে যার দ্বারা আমাদের বিচার করা হবে। আমাদের সেই আইনকে জানতে হবে। যদি আমাদের বিচার করা হয়, শুনুন ভালো করে, যদি আমাদের বিচার করা হয়, তাহলে আমাদের অবশ্যই সেই আইন জানতে হবে যে আইনের দ্বারা আমাদের বিচার করা হবে। সেই আইন আমাদের প্রত্যেককে জানতে হবে। আমরা কেউ উকিল নই, কিন্তু আমরা খুব সাধারণ মানুষ, আমরা বিশ্বাসী, ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরকে ভালোবাসি। আমাদের তার আইন জানতে হবে, তার আইন। আমরা আমাদের নিজস্ব অনুভূতির উপর ভিত্তি করে প্রস্তুতি নেই না, বরং ঈশ্বরের প্রকাশিত এই মানদণ্ডের উপর ভিত্তি করে আমরা প্রস্তুতি নিতে পারি। ঈশ্বরের আইন কি? ঈশ্বরের বাক্য। ঈশ্বরের ব্যবস্থা কি? ঈশ্বরের বাক্য। যদি আপনি আগামী বিচারে জবাবদিহি করতে চলেছেন, তাহলে আপনাকে ঈশ্বরের আইন জানতে হবে। আর সেই আইন হলো ঈশ্বরের বাক্য। যখন আপনি এই বাক্যকে জানবেন, এই বাক্যের আলোকে আপনি নিজেকে পরিচালিত করবেন, এই বাক্যেতে আপনি জীবন যাপন করবেন, এই বাক্যকে ভালোবাসবেন, আপনি তার মানে ঈশ্বরের ওই আইন অনুযায়ী জীবন যাপন করছেন। আর যখন আপনি ঈশ্বরের আইন অনুযায়ী জীবন যাপন করছেন, তার মানে আপনি ঈশ্বরের আদালতে আপনি একজন নির্দোষ ব্যক্তি বলে প্রমাণিত হবেন। হালেলুয়া। এই জগতে আমাদের দেশের কিছু আইন কানুন রয়েছে, আর এই আইন কানুন অনুযায়ী যদি আমরা চলছি, তাহলে যদি কেউ আমাদের বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে আমরা যখন বিচার সভায় দাঁড়াবো, তখন আমরা যে দেশের আইন মেনে চলেছি, আমরা কোন রকম অনৈতিকতার মধ্যে জড়িত নই,
এটা প্রমাণিত হবে এবং আমরা নির্দোষ বলে প্রমাণিত হব। হালেলুয়া। ঠিক একইভাবে ঈশ্বরের আদালতে, ওই বিচার সভাতে ঈশ্বর এই আইন দ্বারাই আমাদের বিচার করবেন যে তুমি পৃথিবীতে তুমি কি আমার আইন মেনেছো, তুমি কি পৃথিবীতে আমার ব্যবস্থা পালন করেছো, তুমি কি পৃথিবীতে আমার বাক্য মতো চলেছো। সবকিছুর বিবরণ ঈশ্বরের কাছে লেখা আছে। বাইবেলের অনেকগুলি পুস্তক, তার মধ্যে একটি জীবন পুস্তক। আর এই জীবন পুস্তকে যার নাম পাওয়া যাবে না তাকে নরকের মধ্যে, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে। তার মানে ঈশ্বরের কাছে আমাদের প্রত্যেকটা বিবরণ রয়েছে, প্রত্যেকটা নথি রয়েছে। ঈশ্বরের কাছে আমাদের জীবনের খুঁটিনাটি ঘটনা সবকিছু লিপিবদ্ধ করা রয়েছে। আপনি সেই দিন অস্বীকার করতে পারবেন না। যখন প্রভু বলে তুমি এই আইনটাকে অমান্য করেছো, আপনি বলুন না প্রভু আমি এটা করিনি, প্রভু সঙ্গে সঙ্গে আপনাকে সেই বিবরণ খুলে দেখাবে, দেখো এই সময় এই জায়গায় এই ব্যক্তির সঙ্গে বা এই ঘটনায় তুমি জড়িত ছিলে। আপনি অস্বীকার করতে পারবেন না। ঈশ্বর প্রত্যেকটা বিবরণ রেখেছেন। সেজন্য আমাদের ঈশ্বরের আইন জানতে হবে এবং এই আইনে আমাদের চলতে হবে। হালেলুয়া। আর এই আইন হচ্ছে ঈশ্বরের বাক্যের মানদণ্ড। যিশু বলেছেন, আমি যদি যোহন তার 12:48 পদ পড়ি, সেখানে লেখা আছে, যে আমাকে অগ্রাহ্য করে এবং আমার কথা গ্রহণ না করে তাহার বিচারকর্তা আছে। আমি যে বাক্য বলিয়াছি তাহাই শেষ দিনে তাহার বিচার করিবে। যিশু বলছেন, আমি যে বাক্য বলিয়াছি তাহাই শেষ দিনে তাহার বিচার করিবে। তার মানে ঈশ্বরের বাক্যই আমাদের বিচার করবে। কে বিচার করবে? ঈশ্বরের বাক্যই আমাদের বিচার করবে। এই বাক্যই বলে দেবে যে আমরা এই বাক্যেতে চলেছি কিনা। হালেলুয়া। যিশু এখানে বলছেন, তিনি বলছেন, আমি যে বাক্য বলিয়াছি তাহাই শেষ দিনে তাহার বিচার করিবে। ঈশ্বরের বাক্যই আমাদের বিচার করবে। আমেন। বাইবেল হলো সেই আয়না যা আমাদের প্রকৃত আধ্যাত্মিক অবস্থা দেখিয়ে দেয়। বাইবেল হলো সেই আয়না। আমরা কতজন সকালে আয়না দেখেছি, আয়নায় নিজের চেহারা দেখেছি? কতজন? এটা হাত তুলি। কতজন? কতজন? এটা উঁচু করে, উঁচু করে তুলি, উঁচু করে। কতজন আমরা সকালে আয়নায় নিজের চেহারা দেখেছি? সবাই দেখেছি। না ভাববেন আমি বকবো আপনাকে বা শাস্তি দেবো, কান ধরে দাঁড় করে দেখো না। এটা স্বাভাবিক, এটাই হওয়া উচিত। যখন আপনি ঘরের বাইরে যাচ্ছেন, অবশ্যই নিজেকে পরিপাটি বেশে তারপরেই বের করবেন নিজেকে। আর সেজন্য আমাদের আয়নার প্রয়োজন আছে। আমি যখন আয়নার সামনে দাঁড়াই, তখন আমরা কতটা পরিপাটি হয়েছি আমরা সেটাকেই লক্ষ্য করি। নিজেকে সাজাই, নিজেকে গুছাই, সুন্দর করে নিজেকে সাজিয়ে গুছিয়ে তবেই আমরা বাইরে বেরোই। আর এর জন্য আমাদের আয়নার প্রয়োজন আছে। আমাদের আয়নার সামনে দাঁড়ালে আমরা আমাদের চেহারা দেখতে পাই। আয়নার সামনে দাঁড়ালে আমাদের কোথায় ত্রুটি আছে, কোথায় ভুল আছে আমরা দেখতে পাই, কোথায় দাগ আছে, কোথায় অপরিষ্কার রয়েছে আমরা দেখতে পাই, কোথায় আগোছালো রয়েছে আমরা দেখতে পাই। আর আমরা সেগুলোকে কি করি? কারেকশন করি। কি তাই তো? আপনি সকালে আয়নার সামনে দাঁড়ালেন, আপনার চুলটা এলোমেলো হয়ে রয়েছে, আপনার পোশাকটা এলোমেলো হয়ে রয়েছে। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে দেখলেন, ওই অবস্থা আপনার, ওই হাল আপনার, ওই অবস্থা কি আপনি বেরিয়ে এসেছেন? বেরিয়ে আসেননি তো। আপনি আয়না থেকে কি করেছেন? চুলটাকে ঠিক করেছেন, আপনার বেশভূষাকে ঠিক করেছেন, আপনি ভালো করে ক্রিম মেখেছেন, তাই তো? শীতের সময় ক্রিম না মাখলে মুখ ফেটে যাবে, স্কিন ফেটে যাবে, খসখসে হয়ে যাবে। ভালো করে আপনি নিজেকে পরিপাটি করে তবেই বেরিয়েছেন। আপনি নিজেকে দেখলেন যে আপনার চুল এলোমেলো, আপনার জামা কাপড় এলোমেলো, আপনি ঠিক মানানসই নয়, ওই অবস্থা দেখেও বেরোননি। যদি আপনি এই অবস্থা দেখে বেরোন, তাহলে আপনি হবেন একজন বোকা মানুষ। কি তাই তো? তাই কি না? কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন, আপনি নিজের ভুলগুলোকে সংশোধন করেছেন, নিজেকে পরিপাটি করেছেন, আপনি নিশ্চিত হয়েছেন, না এবার আমাকে ঠিক লাগছে দেখতে, এবার আমাকে হ্যান্ডসাম লাগছে দেখতে, এবার আমাকে বেশ সুন্দরই লাগছে দেখতে। তারপরে আপনি ওখান থেকে নিশ্চিত হয়ে বেরিয়েছেন।
বাইবেল হলো আমাদের আধ্যাত্মিক জীবনের আয়না। আমেন। আমরা যাকবের পত্র দেখি, যাকব 1:23 এবং 24 পদ। কেননা যে কেউ বাক্যের শ্রোতা মাত্র, কার্যকারী নয়, সে এমন ব্যক্তির তুল্য যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে, কারণ সে আপনাকে দেখিল, চলিয়া গেল, আর সে কিরূপ লোক তাহা তখনই ভুলিয়া গেল। দেখুন, বাইবেল আমাদেরকে বলে যে ঈশ্বরের বাক্য হলো আয়না। ঈশ্বরের বাক্য হলো আয়না। আমরা যেভাবে আমাদের এই রক্ত মাংসের দেহকে সাজানো গোছানোর জন্য আমরা আয়নার সামনে দাঁড়াই এবং নিজেদেরকে সাজিয়ে বুঝিয়ে তবেই আমরা নিজেদেরকে বের করি বা আমরা বেরোই, ঠিক একইভাবে বাইবেল আমাদেরকে বলে যে বাইবেল বা ঈশ্বরের বাক্য হলো আমাদের আধ্যাত্মিক আয়না। যখন আমরা এই বাক্যের সামনে আসি তখন এই বাক্য আমাদের জীবনে খামতি দেখিয়ে দেয়, আমাদের জীবনের দুর্বলতা দেখিয়ে দেয়, আমাদের জীবনের ভুলগুলো দেখিয়ে দেয়। আর যখন ঈশ্বরের বাক্যের সামনে এসে আমরা আমাদের ভুলগুলো দেখতে পাই, তখন আমাদের উচিত নিজেদেরকে সংশোধন করে নেওয়া। আপনি আয়নার সামনে যখন দাঁড়ান, আপনি যেভাবে নিজেকে সংশোধন করেন, একইভাবে যখন আমরা এই আধ্যাত্মিক আয়নার সামনে দাঁড়াই, ঈশ্বরের বাক্যের সামনে দাঁড়াই, তখন আমাদের উচিত নিজেদেরকে সংশোধন করে নেওয়া। জানেন, মণ্ডলীতে বা প্রার্থনায় দুই ধরনের ব্যক্তি থাকে। কয় ধরনের ব্যক্তি থাকে? এক নম্বর যারা হচ্ছে বাক্যের কার্যকারী, প্রত্যেকে বলি বাক্যের কার্যকারী। আর দুই নম্বর হচ্ছে কেবল শ্রোতা, সকলে বলি শ্রোতা। তার মানে প্রত্যেকটা মণ্ডলীতে উপাসনায় দুই ধরনের ব্যক্তি থাকে। এক ধরনের ব্যক্তি হলো যারা বাক্যের কার্যকারী, আর এক ধরনের হলো যারা শ্রোতা। আপনি কোনটি? আপনি কোনটি? সত্যি আপনি বাক্যের কার্যকারী তো? বাক্যের কার্যকারী তো নাকি শ্রোতা? শ্রোতা সে যে আয়নাতে নিজের চেহারা দেখলো এবং তার মধ্যে যা কিছু খামতি রয়েছে সেগুলোকে দেখলো, বুঝলো, আর সে চলে গেল, নিজেকে না বুঝিয়ে সে সেখান থেকে বেরিয়ে গেল। তাহলে সে হচ্ছে শ্রোতা। আপনি ঈশ্বরের কাছে আসলেন, উপাসনায় আসলেন, মণ্ডলীতে আসলেন, আপনি ঈশ্বরের বাক্য শুনলেন, ঈশ্বরের বাক্যের সামনে দাঁড়ালেন, আপনার আত্মিক জীবন দেখলেন, ঈশ্বরের বাক্য আপনাকে দেখে দিল আপনার জীবনে কোথায় কোথায় ভুল আছে, আর আপনি শুধু দেখলেন আর চলে গেলেন। আপনি সেগুলোকে সংশোধন করলেন না, আপনি সেগুলোর জন্য অনুতাপ করলেন না, আপনি সেগুলোর জন্য প্রভুর কাছে দুঃখ প্রকাশ করলেন না, আপনি সেগুলোর জন্য মনকে পরিবর্তন করলেন না। আপনি দেখলেন আপনার আত্মিক চেহারার মধ্যে কত খামতি আছে, ভুল আছে, আর আপনি সেই অবস্থায় সেখান থেকে ফিরে গেলেন। আর তারাই হলো শ্রোতা। তারা শুধু শোনে আর চলে যায়, শোনে আর চলে যায়। কিন্তু বাইবেল বলে শ্রোতা হওয়ার থেকে কার্যকারী হওয়া ধন্য হইবার বিষয়। হালেলুয়া! শ্রোতার থেকে কার্যকারী হওয়া ধন্য হওয়ার বিষয়। ঈশ্বর চান যেন আপনি বাক্যের কার্যকারী হন, আপনি শ্রোতা মাত্র না হয়ে আপনি যেন বাক্যের কার্যকারী হতে পারেন। ঈশ্বরের বাক্যের কার্যকারী হতে গেলে ঈশ্বরের বাক্য আমাদেরকে যা বলে সেটা আমাদেরকে পালন করতে হবে, মান্যতা দিতে হবে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের বাক্যই আমাদের নিখুঁত করে এবং সজ্জিত করে। ঈশ্বরের বাক্যই আমাদেরকে নিখুঁত করে, নিখুঁত করে এবং আমাদেরকে সাজায়। ঈশ্বরের বাক্য, যারা ঈশ্বরের বাক্যেতে চলবে তারা নিখুঁত হবে, তাদের জীবন নিখুঁত হবে। যারা ঈশ্বরের বাক্যেতে চলবে তারা নিজেদেরকে সাজাবে, গুছাবে। এরা আপনাকে ঈশ্বরের বাক্যের দ্বারা নিজেকে নিখুঁত করতে হবে, ঈশ্বরের বাক্যের দ্বারা নিখুঁত করতে হবে। আপনাকে বারবার যাচাই করে দেখতে হবে যে আপনার জীবনে কোনো ভুল আছে কিনা। আপনাকে বারবার যাচাই করে দেখতে হবে যে আপনি ঈশ্বরের বাক্যেতে সঠিকভাবে চলছেন কিনা। যদি এমন কিছু দেখতে পাওয়া যায় যেটা ঈশ্বরের বাক্যের সঙ্গে মেলে না, আপনাকে সঙ্গে সঙ্গে সেটা ত্যাগ করতে হবে। যখন আপনি ত্যাগ করবেন, তার মানে আপনি কি করছেন? নিজেকে সংশোধন করছেন, নিজেকে সজ্জিত করছেন। হালেলুয়া, হালেলুয়া। 2 তিমোথেও 3:17 তাই বলে যে ঈশ্বরের বাক্য কি করে? আমাদের সংশোধন করে, ঈশ্বরের বাক্য আমাদেরকে পরিপক্ক করে। 3 নম্বর বিষয় আমরা দেখব, আমাদের কখন প্রস্তুতি নিতে হবে। মানুষের ভাষার সবচেয়ে বিপজ্জনক শব্দ হলো আগামীকাল। এটা হচ্ছে মানুষের সবথেকে বিপজ্জনক শব্দ, আগামীকাল। আমাদের কখন প্রস্তুতি নিতে হবে? মানুষের সবথেকে বিপজ্জনক শব্দ হচ্ছে আগামীকাল। আমাদের কখন প্রস্তুতি নিতে হবে? অনেকে কি বলবে? কাল, আগামীকাল।
এটা হচ্ছে সব থেকে বিপজ্জনক সিদ্ধান্ত। কাল কিসনে দেখা, তাই না? কাল কে দেখেছে? কাল কেউ দেখেছেন? আমরা কালে বাস করি না, আমরা বর্তমানে বাস করি। কাল আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা কেউ জানি না। কেউ জানেন? কেউ জানি না। কিন্তু আমরা কি বলি যখন প্রস্তুতি নেবার বিষয় আসে, যখন ঈশ্বরের বাক্য বলে যে তুমি নেশা ছেড়ে দাও, ঈশ্বরের বাক্য বলে তুমি ব্যভিচার ছেড়ে দাও, ঈশ্বরের বাক্য যখন বলে তুমি মিথ্যা ছেড়ে দাও, ঈশ্বরের বাক্য যখন বলে তুমি তিক্ততা ছেড়ে দাও, তখন আমরা অনেক সময় ভাবি আজ থাক, কাল থেকে ছাড়ো, কাল থেকে প্রস্তুতি নেব, আজকের দিনটা একটু বন্ধু বান্ধবদের সঙ্গে আছে একটু এনজয় করে নেই, আজকে একটু আমোদ প্রমোদ করে নেই, আজকে একটু পার্টি সার্টি করে নেই, আজকে একটু এনজয় করে নেই। কাল সকাল থেকে আমি একদম শুদ্ধ মানুষ। হালেলুয়া, হালেলুয়া। কাল সকাল থেকে আমরা একেবারে শুদ্ধ মানুষ হয়ে যাব, আজকের এনজয় করে নেই। আর এটা আপনার জীবনের সব থেকে বিপজ্জনক বিষয়। আমরা অনেক সময় ভাবি আমি কালকের প্রস্তুতি নেব, আমি কালকের মন পরিবর্তন করব, আমি কালকের পবিত্র হব, আমি কালকের নিজেকে ঈশ্বরের সন্তান বলে প্রমাণিত করব। কিন্তু বাইবেল কালকের কথা বলে না, বাইবেল আজকের কথা বলে। হালেলুয়া। সেটা বাইবেল বলে অদ্যই পরিত্রাণ দিবস, অদ্যই সুপ্রসন্নতা দিবস। আজকের এখনই আপনাকে প্রস্তুতি নিতে হবে। যদি ঈশ্বরের সামনে দাঁড়াতে হয়, ঈশ্বরের বিচারের সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হয়, তাহলে কালকের নয় আজকের থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আজকে আপনাকে মন পরিবর্তন করতে হবে, আজকে আপনাকে পাপ থেকে ফিরে আসতে হবে, আজকে আপনার জীবনে সকল মন্দ কাজগুলোকে পরিত্যাগ করতে হবে, আজকে আপনাকে ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে, ঈশ্বরের কাছে আপনার জীবনকে সমর্পণ করতে হবে। আজকের এখনই। বাইবেল কালকের কথা বলে না। কারণ কাল কি হবে আপনি জানেন না। কাল হয়তো আপনার কাছে সুযোগ নাও থাকতে পারে, যে সুযোগটা আজকে আপনার কাছে রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। সেজন্য বাইবেল আগামীকালের কথা বলে না, বাইবেল আজকের কথা বলে, বর্তমানের কথা বলে, বর্তমানের কথা। যেটা আমাদের প্রস্তুতি কখন নিতে হবে? জয় বলি, কখন প্রস্তুতি নিতে হবে? আজকে সন্ধ্যাবেলা, রাত 12টায় আজকেই প্রস্তুতি নিতে হবে। আর কখন? এখন। হালেলুয়া। সেটা প্রিয় বিশ্বাসী, আমাদের প্রত্যেককে আজকেই প্রস্তুতি নিতে হবে, এখনই প্রস্তুতি নিতে হবে। ঈশ্বরের সামনে আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে। ঈশ্বর একটা নির্ধারিত দিন রেখেছেন, যেদিন জগৎ সংসারে বিচার করবেন। আমাদের পূর্বে যারা এই জগৎ ছেড়ে চলে গেছে, তারা ওই বিচার দিনের জন্য অপেক্ষা করছে। একদিন আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে ওই নির্দিষ্ট দিনের জন্য। প্রত্যেককেই ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে। ভালো কাজ হোক বা মন্দ কাজ হোক, প্রত্যেকটা কাজের হিসাব ঈশ্বর নেবেন। সেই আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে, যাতে আমরা ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি। হালেলুয়া। কি আপনি প্রস্তুতি নিতে চান?